মালদা সীমান্তে বাংলাদেশের মাঝে ঢুকে বেড়া দেওয়ার চেষ্টাকালে বাংলাদেশিদের চরম বাধার মুখে সেখান থেকে পালিয়েছে ভারতীয় বিএসএফ সেনারা। এছাড়া ত্রিপুরা সীমান্তেও জোরপূর্বক কৃষকদের জমি দখলের চেষ্টাকালে বিএসএফ সদস্যদের বাঁশের লাঠি দিয়ে চরম অপদস্থ করেছে বাংলাদেশিরা। অন্যদিকে 5 কিলোমিটার ভূমি উদ্ধার করল বিজিবি। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশি কোদালিয়া নদী ভারতের কবল থেকে উদ্ধার করেছে বিজিবি। সব মিলে চারিদিকে শুধু বাংলাদেশের জয় জয়কার। যদিও পরাজয় না মানতে পেরে সীমান্তে হত্যাযজ্ঞ চালাচ্ছে বিএসএফ। এমনকি চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক বাংলাদেশি ভূমি দখলের চেষ্টাকালে দুই দেশের বাহিনীর মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। সব মিলে বাংলাদেশ ভারত সীমান্তে এই মুহূর্তে ঠিক কী চলছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই আসছি ত্রিপুরা সীমান্তের দিকে। মঙ্গলবার অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে বিএসএফ। এক পর্যায়ে স্থানীয়দের সাথে শুরু হয় কথা কাটাকাটি। একটি ফুটেজে দেখা যায় উত্তেজিত হয়ে বিএসএফ সদস্যদের লাঠি দিয়ে মারতে যাচ্ছে বাংলাদেশিরা, আর তাতে বাধা দিচ্ছে বিজিবি সদস্যরা। এ সময় বিএসএফের অস্ত্র কেড়ে নিতে যায় বাঙালিরা। সাথে অকথ্য ভাষায় গালাগালি তো ছিলই। অনেকেই মনে করছেন ভারতকে এখন থেকে এভাবেই রুখে দিতে হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে 2 দিন ধরে উত্তেজনা চলছে। এরই মধ্যে সোম এবং মঙ্গলবার বিকেলে বিজিবি এবং বিএসএফের 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তারা। উভয় বাহিনী সীমান্তে বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছেন। বাংলাদেশ সীমান্তে বিজিবি সৈনিকরা পরিখা খনন করে তার মধ্যে অস্ত্র তাক করে আছে। পরিস্থিতি খারাপ হলেও ভারতকে উচিত জবাব দেয়া হবে। জানা গেছে আন্তর্জাতিক সীমান্ত পিলার 177-এর এস এবং 2-এর এসের এলাকায় 5-6 মাস আগে বিগত আওয়ামী লীগ আমলে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আন্তর্জাতিক শূন্যরেখার 100 গজের মধ্যে কাঁচা রাস্তা নির্মাণ করে ভারত। সেই রাস্তায় কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবি বাধা দেয়ায় 2 পক্ষে উত্তেজনা তৈরি হয়। এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশিরা ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফের অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সঙ্গে তারা দিনব্যাপী সীমান্তে অবস্থান নেন। একইভাবে বিএসএফের সঙ্গে ভারতের নাগরিকদের অবস্থান নিতে দেখা যায়। বুধবার সকাল থেকেই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির সেক্টর কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের পরও অবস্থান করেছেন সেখানে। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, সকালে ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার সবলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেয়া হয়। ফলে 2 পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। তবে মঙ্গলবার আবারও বিএসএফের ওই অবৈধ রাস্তার পাশে বাংলাদেশের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে সেক্ষেত্রে বাধা দেওয়া হয়। এতে উত্তেজনা বৃদ্ধি পায়। পরিস্থিতি এখন শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকায় প্রায় 100 মিটার অংশে কোনো কাঁটাতারের বেড়া নেই। ভারত বাংলাদেশ সীমান্ত এখানে প্রায় উন্মুক্ত। এমন পরিস্থিতিতে বিএসএফ আইন না মেনে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে আপত্তি জানায় বিজিবি। ফলে মাঝপথেই বন্ধ করে দিতে হয় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন বলেছেন, সোমবার সকাল 10টার দিকে শূন্য লাইনে কাঁটাতারের বেড়া দিচ্ছিল বিএসএফ। এই সময় বাধা দেয় বিজিবি। তখন থেকেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে ওই এলাকায় সাধারণ মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বেড়া নির্মাণের জন্য পূর্ব পরিস্থিতি হিসেবে মাটি খোঁড়াখুড়ি শুরু করেছিল। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ভারতের পক্ষ থেকে তাদের সীমান্ত এলাকায় বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমরাও আমাদের সীমান্ত এলাকায় বাড়তি বিজিবি সদস্য মোতায়েন রেখেছি। অন্যদিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশি কোদালিয়া নদী ভারতের কবল থেকে উদ্ধার করেছে মহেশপুর 58 বিজিবি। এতদিন কোদালিয়া নদীর বাংলাদেশ সীমান্তের 5 কিলোমিটার ভারতের বিএসএফ জোরপূর্বক দখল করে সেখানে আধিপত্য বিস্তার করে রেখেছিল। সোমবার সন্ধ্যায় 58 বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, কোদালিয়া নদী বাংলাদেশের অভ্যন্তর হতে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায়
4.80 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করেছে। 1961 সালে প্রণীত বাংলাদেশ ভারত স্ট্রিপ ম্যাপ সিট নাম্বার 51 মানচিত্র অনুসারে কোদালিয়া নদীর উল্লেখিত 4.8 কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশের সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে অবস্থিত ছিল। মহেশপুরের যাদবপুর ইউনিয়নের মাটিলা গ্রামের সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন জানিয়েছেন, একসময় এই নদী থেকে প্রচুর মাছ আরোহণ করা হতো। স্বাধীনতার পর কোদালিয়া নদী পারের মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের আরও অভ্যন্তরে বসবাস শুরু করলে এই কোদলা নদীর বাংলাদেশ অংশটুকু ভারতের বিএসএফ দখল করে নেয় এবং সেখানে আধিপত্য বিস্তার করে। ফলে কৃষকেরা মাঠে চাষাবাদ এবং নদীতে মাছ ধরতে যেতে পারত না। তিনি আরও জানান, নদীর বাংলাদেশ অংশে গেলেই বিএসএফ বাধা প্রদান করত। এতে নদীটি ব্যবহার করা নিয়ে মাটিলা গ্রামের মানুষের সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের সঙ্গে বাদানুবাদ হতো। সম্প্রতি কোদালিয়া নদীর প্রকৃত মালিকানা সংক্রান্ত এই বিষয়টি 58 বিজিবির নজরে আসলে বিজিবি প্রথমে বিভিন্ন নথিপত্র, স্থানীয় প্রশাসন এবং মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে বিএসএফের অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে 58 বিজিবির সদস্যরা সাহসিকতা এবং পেশাদারিত্বের সাথে কোদালিয়া নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয়। বর্তমানে বিজিবির সদস্যরা প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি এলাকার জন্য যন্ত্রচালিত বোট এবং নদীর পাড়ে দ্রুত টহলের জন্য অল টেরেন ভেহিকল বরাদ্দ করা হয়েছে। এই স্থানে বেশি কিছু করতে চাইলে এর কঠিন জবাব দেয়া হবে বলে জানিয়েছে বিজিবি। এদিকে ভারতের কবল থেকে 5 কিলোমিটার নদী উদ্ধারের পর সোমবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিউল শহীদ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় জনসাধারণ এই সময় বিজিবিকে অবহিত করেন, বর্তমানে কোদালিয়া নদীতে নির্বিঘ্নে তারা যেতে পারছেন। এদিকে নদী উদ্ধারে বিজিবিকে সহায়তার জন্য বিজিবি কর্মকর্তারা জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন এবং নদীর প্রকৃত অবস্থান এবং মালিকানা সম্পর্কে পরবর্তী প্রজন্মকে অবগত রাখার জন্য অনুরোধ জানান। সেই সাথে নদীর বাংলাদেশ অংশে প্রয়োজনীয় সেচ এবং চাষাবাদ জারি রাখার জন্য গ্রামবাসীকে বিজিবি অনুরোধ করেন। এক্ষেত্রে কখনো কোনো ধরনের বাধার সৃষ্টি হলে তার সঙ্গে সঙ্গে বিজিবিকে অবহিত করতেও গ্রামবাসীর প্রতি বিজিবি সদস্যরা অনুরোধ করেছেন। তবে বাংলাদেশের কাছে আধিপত্য হারিয়ে উল্টো পাল্টা বকা শুরু করেছে বিএসএফ। এই ধরনের খবর ভিত্তিহীন এবং দায়িত্ব জ্ঞানহীন বলে মনে করছে ভারত। এই প্রসঙ্গে এক বিবৃতিতে বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের তরফে জানানো হয়েছে, 1 ইঞ্চি ভারতীয় ভূখণ্ড দখল করা হয়নি, না হবে। বিএসএফ এবং বিজিবি শান্তিপূর্ণভাবে নিজেদের এলাকায় রয়েছে। 19 ডিসেম্বর থেকে মোটর বোটে করে 24 ঘন্টা টহলদারি করছে বিজিবি। এমন ঘটনার কথা উড়িয়ে দিয়েছে ভারতের বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফে বলা হয়েছে, এই ধরনের খবর মন গড়া ছাড়া কিছুই নয়। আন্তর্জাতিক সীমান্ত মেনেই দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী নিজেদের কাজ করছে। এদিকে কোদলা নদী দখলকে বাংলাদেশের বিজয় মনে করছেন বাংলাদেশিরা। অনেকেই বিজিবির প্রশংসা করে বলছেন, বিগত স্বৈরাচার সরকার মনে মনে ঠিকই চাইছে যে পুরো দেশটা ইন্ডিয়া নিয়ে যাক। এখন সরকার চেঞ্জ হওয়ার পরে দেখা গেছে আমাদের বিজিবির ক্ষমতা। দর্শক, ভারতের সামনে এইভাবে চোখে চোখ রেখে বাংলাদেশের লড়াই করার ঘটনায় আপনি খুশি কিনা? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।